একটি গান করলাম, এটা ছিল আমার প্রার্থনামূলক একটি বন্দনা গান। কেউ প্রার্থনামূলক বলে, কেউ বন্দনা গান বলে, কেউ আসর গান বলে। এই গানটি বলা হয়েছিল, তোমারই নদী তোমারই নাও, দয়াল কান্ডারি হইয়া আবার তুমি চালাও, আমারে লইয়া কি খেলা খেলাও। কথা ঠিক আছে তো? এই গানের একটি কথায় বলা হয়েছে, তোমার সকাল তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্দা, কেউ রয় মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা যাও। এরপরের আরেকটি কথায় আছে, সৃষ্টি করলা বেহেশত দুজক, আমার তাতে নাই অভিযোগ, আমি তাহা করিব ভোগ, যেইখানে ফেলাও। দয়াল যদি হয় কাহার, উপায় কি হবে আমার, কার গুনাহকে গুনাহগার, হিসাবটা মিলাও। তার কথাটা এই জায়গায়। এইখানে একটি প্রশ্ন আসছে আমার কাছে। তার প্রশ্নটি হইল, কার গুনাহকে গুনাহগার, হিসাবটা মিলাও, আমারে লইয়া কি খেলা খেলাও। এই জায়গায় সে বলছে, আমরা জানি আল্লাহ সদা সর্বদাই আমাদেরকে ভালো পথে পরিচালনা করেন, সত্য কথা বলান এবং সুপথে পরিচালনা করেন, এই তো। কিন্তু সত্য এবং মিথ্যা যাই হোক, সেটা আল্লাহর উপরেই আপনি ফেলাইলেন, এটা কেন? এই একটি তার জিজ্ঞাসা। আরেকটি জিজ্ঞাসা আছে আমার কাছে, আসলে মারিফত মারিফত শুনি, মারিফত বিষয়বস্তুটা কি, এটা আজ পর্যন্ত আমরা পাই নাই। অনেকেই বলে মারিফত গোপন। আপনিও কি গোপন বলবেন? না বাবা, আমি গোপন বলবো না, তবে মারিফত বিষয় বস্তুটা কি এটা একটু বলবো সাধ্য অনুসারে। আরেকটি বিষয় আমার কাছে আসলো, মারিফতের প্রমাণ এবং দলিল আপনার কাছে আছে কিনা, যদি থাকে একটু দেখাবেন। এই তিনটা বিষয় আমি হাতে পাইলাম। তার মধ্যে প্রথম বিষয়টা আমি একটু ফয়সালা করি। আল্লাহ পাক বলেছেন সূরা আনামের 11 নম্বর আয়াতে বলেছেন, সত্য মিথ্যা হোক বা না হোক, সমস্ত কিছু আমি বলাই। এটা কে বলায়? আমার আল্লাহ পাক নিজেই বলান। কেননা আমি বান্দার জন্য আলোর পিছনে আধার সৃষ্টি করেছি, সুন্দর পৃথিবীর মধ্যে সজ্জিত ভুবন সৃষ্টি করেছি বান্দার উপভোগের জন্য, এবং দিয়েছি তাকে জ্ঞানের ভান্ডার। সেই জ্ঞান হতে তুমি কোন কাজে তোমার জ্ঞানকে লাগাবে, কোন কাজে ব্যবহার করবে, সেটা নির্ণয় করবে তোমার জ্ঞান। তোমাকে জ্ঞানও দিয়েছি, ধনও দিয়েছি, আবার হৃদয়ও দিয়েছি। সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য তোমার মনকেও দিয়েছি, বিবেক দিয়েছি। এটার মধ্যে তুমি যেইটাকে যেই কাজে লাগাও সেভাবেই ব্যবহার করতে পারো। এর উল্লেখযোগ্য প্রমাণ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই আয়াতটার মধ্যে বলেছে, বান্দা নিজস্ব কোনো ইচ্ছা নাই, আমি আল্লাহ যদি তাকে না করাই, আমি আল্লাহ তাকে যে যাহা আদেশ করব সেই আদেশ অনুসারেই তাকে চলতে হবে, ইহার বাহিরে যাওয়ার তার কোনো সুযোগ নাই। শেষ করলাম একটা বিষয়, এখানে বাস্তব একটা প্রমাণ ছিল, যদি কথা বলি একটু বড় হয়ে যাবে, আমি ওইদিকে যাব না। মুসা নবীর ঘটনা আপনারা অনেকেই জানেন, কি জানেন না? মুসা নবীর সবচাইতে সুন্দর সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে, সবচাইতে সুন্দর সম্পর্ক আল্লাহর সঙ্গে ছিল। তো মুসা নবী ভাবতো যে সে যা করে এটা বোধহয় আল্লাহ দেখে না। মুসা নবী এটা মনে মনে ভাবতো, কিন্তু আসলেই মুসা নবী যা করতো সেটা আল্লাহর ইশারাতেই করতো। এখানে কিছু কথা আছে, আমি ওইদিকে এখন যাব না, যেহেতু আমার প্রথম আসর। আরো 2টা প্রশ্ন আমার কাছে আছে। একটি বিষয় আমি শেষ করলাম, আরেকটি বিষয়, আমাকে বলা হয়েছে আপনার মারিফতের কোনো সঠিক দলিল আছে কিনা। নারীদেরকে বায়াত করা হয়, এটার সঠিক কোনো দলিল আছে কিনা। সূরা মুনতাহিনার মধ্যে আল্লাহ বলেছেন নারীদের বায়াতের প্রসঙ্গ, শুধু পুরুষ বায়াত হইলেই হবে না, নারীদেরও বায়াতের বিষয় আছে। যেমন
পুরুষ যারা তারা মানুষ, নারীরা কি মানুষ না? অবশ্যই মানুষ। নারীরা শুধু মানুষ না, সাধনার একটা মূল অংশ হচ্ছে নারী। এই পৃথিবীর মধ্যে যত পীর, পয়গাম্বর, ওলি, সাধু, ফকির, মনি, ঋষিগণ যারা আসছে, ইভেন যারা আসবে, তারা প্রত্যেকেরই একজন নারীর সাহায্য নিয়েই এই সাধনার স্তরে নাও ভাসাইতে হয়েছে। তারা কেউ পারে নাই নিজের গুণে গুণান্বিত হইতে। অবশ্যই একজন নারী শক্তি যেটাকে বলা হয়, সেই শক্তি রূপটা কাজ করেছে। এখন বলা হচ্ছে যে মারিফত আসলে বিষয়টা কি, এটা কি আসলে গোপন? মারিফত বিষয়টা গোপন শুধু না, এখানে অনেক বিষয়বস্তু আছে। এই বিষয়টা মানে গোপন না প্রকাশ, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। আমি একটা গান আগে গাই, যেই গানটা আমি এখন গাইব, এই গানটার মধ্যেই প্রশ্নের অর্ধেকটা জবাব হয়ে যাবে, আর বাকি যে কথাটা আছে সেটা আমি প্রকাশ করব। আমি মৌখিক চেষ্টা করছি গান শোনানোর জন্য। একটু কঠিন পানি সেই সাগরে মিষ্টি পানি যেথায় আছে চন্দ্র খালি
সাগরের মিষ্টি পানি যেখানে আছে যতখানি সেই সাগরের মিষ্টি পানি যেখানে আছে যতখানি সাধক লালন বলে যেমনি জ্ঞানী লালন বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন পানি অটল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পানি। একটু ছোট বাজান, আপনারা অনেকেই জ্ঞানী শ্রোতা যারা যারা পালা গান বোঝেন, পালা গান সবাই বোঝে না, কারণ এই প্রজন্মের মানুষ যারা এরা কিন্তু এই পালা গানে এইভাবে অভ্যস্ত না। তাই আপনারা যারা জ্ঞানীজন গুণীজন আছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমার এই গানের কথা কোন দিকে যাচ্ছে। অটল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি। জলে সাগর তিন ধারাতে নবুয়তার বেলায়েতে প্রেমের কোড়া গোপনেতে যেতে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি। আমার কাছে প্রশ্ন আসলো, মারিফত বিষয়টা কি? এটা কি গোপন? আচ্ছা বাবাজিরা, আপনাদের কাছে একটি প্রশ্ন, আমি এখন যে গানটা গাইলাম এটা আপনারা গোপন বুঝলেন না প্রকাশ বুঝলেন? একটু জবাব দেন তো, কি বুঝলেন? গোপন। এটা কি গোপন না প্রকাশ? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা, তাইলে আমরা কি বুঝলাম? তৌহিদ সাগর কঠিন পারি, মারিফত গোপন না। তৌহিদ সাগরটা পারি দিতে গেলে একটু কষ্ট, এটা সবাই পারে না, এটা সবার জন্য না। তাহলে এইখানে সাধক বলেছে আপন মঞ্জিল হইতে তৌহিদে ডুবিয়া থাকার নামই হয়েছে মারিফত। কি করতে বলছে? আপন মঞ্জিল হইতে তৌহিদে ডুবে থাকার নাম মারিফত। তাহলে এখানে কি বুঝতে হবে? এখানে কবি গান লিখেছেন, কি গান লিখলেন? নফসে মধ্যেই খোদা, আবার নফসের মধ্যেই শয়তান। এখানে কবি বলেছেন নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবিদারি। আমি আসছি এই প্রসঙ্গে। এখানে বলা হয়েছে প্রত্যেকটা বান্দার কলবের মধ্যে আল্লাহর বাসস্থান। তাহলে প্রত্যেকটা বান্দার কলবের মধ্যে যদি আল্লাহর বাসস্থান হয় তাহলে মারিফত গোপন না প্রকাশ? এখানে একটু বিষয় থেকে যায়। তাইলে তৌহিদের মাধ্যম হইতে যদি আপন মঞ্জিলকে চিনার নাম হয় মারিফত, তাহলে আপনি এখানে কি বলবেন? এখানে আপনি কি বলবেন? এই বিষয়টা আপনার কাছে একটু রাখলাম। আমি বলে গেলাম যে তৌহিদের মাধ্যমেই আপন মঞ্জিলকে চিনার নামই হয় মারিফত। এখন এটা গোপন না প্রকাশ, আপনি কিভাবে নেবেন এটা আপনার কাছে আমি রেখে গেলাম। এবার আমার কাছে জানতে চেয়েছেন, আল্লাহ পাক পুরুষকে বায়াতের আমন্ত্রণ জানিয়েছেন, নারীদেরকে বায়াত করার কোনো তাগিদ আছে কিনা? অবশ্যই অবশ্যই। যদি আপনি বায়াত হন, আপনার সহসঙ্গী যে অর্থাৎ যিনি নারী তাকেও বায়াত করার জন্য আল্লাহ পাক তাগিদ দিয়েছেন। সূরা মুনতাহিনার 23 নম্বর আয়াত থেকে আরো কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন।
গেল তার ছোট্ট ছোট্ট কয়েকটি কথা। এবার আমার ভাতিজাদেও তো আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করেই ফেলছে। আমি যদি না জিগাই তাহলে এটা বেয়াদবি হয় না? আমি কি কিছু জিগামো? জিগামো? আচ্ছা, আপনারা অনুমতি দিলে আমি অবশ্যই। বাইশটা মানে তিনটা জিগাইছে, আমি এতটি জিগামো না। আমি ছোট্ট কইরা একটা বিষয় জানতে চাই। একটা বিষয়ের মধ্যেই এখানে স্তর ভেদ প্রকার একটু ভিন্ন। যেমন এই যে শরীয়ত 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 বলতে আমরা যাহা কিছু জানি বুঝি এই পৃথিবীর মধ্যে, আমরা যাহা চোখে দেখি তাহাই শরীয়ত। আপনি কাপড় পরে আছেন, এটাও শরীয়তের একটি অংশ। আপনি যাহা দৃশ্যমান, যাহা দেখছেন তাহাই শরীয়তের একটি অংশ। যাহা অদৃশ্য, আল্লাহ বলেছেন 30 হরফে মানব দেহ গঠিত হয়, কিন্তু 40টা হরফ মোটমাট দেওয়া আছে। তাহলে 10টা হরফ কই? গোপন। তো ওইদিকে আমি যাই না, আপনি একটু বলবেন এই একই শরীয়তকে কয়টা ভাগে বিভক্ত করা হয়েছে? কোন ভাগের শরীয়ত, কর্ম কি কি করতে হয়? শরীয়তের কিন্তু এক একটা স্তর আছে। শুধু শরীয়ত পালন করলেই শরীয়ত পালন করা হয় না। আল্লাহ বলেছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই কালেমা, একই কালেমা তুমি পড়লেও কাফের, আবার যদি কালেমা না পড়ো তাহলেও তুমি কাফের। এটা কিসের অংশ? শরীয়তের অংশ। আপনি একটু বলবেন একই শরীয়তে আল্লাহ বলেছে যেই কালেমা পড়ে আমরা মুসলমান হই, সেই কালেমা পড়লেও কাফের, আবার না পড়লেও কাফের। এই একই শরীয়তকে কত ভাগে বিভক্ত করা হয়েছে? কোন ভাগের শরীয়তে কর্ম কি, কোন ভাগের শরীয়তের লেবাস ধর্ম, এরা কিভাবে নির্ণয় করে এই বিষয়টা একটু বুঝায় বলবেন। প্রথম আসনে আমি একটি প্রশ্নই করলাম, এর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করে শুনলাম কথা রাজা সরে, ইনশাল্লাহ সাধ্য মতো জবাব দিতে চাই। কালেমা পড়লেও কাফের, না পড়িলেও কাফের, এইটা কেন হয় বাজান বলো আমারে।
কালেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। দেখেন, একজন হিন্দু মানুষ এই কালেমা জানে না, কি কোন আপনারা জানে? আমার এক ছাত্র আছে জলমলগুরের নামে, হে হিন্দু, সনাতন ধর্মের মানুষ, হ্যাঁ কালেমা জানে। কালেমা পড়লে কি সে মুসলমান হয়ে যায়? না, কালেমা পড়লেই মুসলমান না, আবার এই কালেমা পড়লেও সে কাফের থেকে যায়। কেন কাফের থেকে যায়? ওই কালেমা পড়বে, অন্তরে বিশ্বাস করবে, বিশ্বাস করার পরে এই কালেমা রূপে রূপান্তরিত হওয়ার পরে ওই বুকে মুসলমান। এর আগে মুসলমান হওয়ার কোনো সিস্টেম নাই। না বুঝা যদি পড়ে, এই কালেমা পড়ার যে ভেদ, কালেমা পড়ার যে বিষয়, এই রূপে রূপান্তরিত যদি না হয়, না হয়ে যদি কেউ কালেমা পড়ে, তাহলে সে কাফের হয়ে যায়। কখন হয়ে যায়? শুধু খালি মুখে থাকলেই হবে না, অন্তরে থাকতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস রাইখা ওই কর্মে ওই রূপে রূপান্তরিত হওয়ার পরে একজন মানুষ মুসলমান হয়। আবু জাহেল কালেমা পড়ছে না? সাসাই এই জিগাইছে আবু জাহেল, এই রাসূলে জিগাইছে আবু জাহেল, সাসা কি কান কয়? যদি বড়ই খাই, এই বড়ই আজ মুখাই তোমরা পাইছো, যদি বড়ই খাইতেছি কই, তাহলে তো মুহাম্মদকে দেওয়ান লাগবো। কয় মদিনার পাথর গুলা চাবায় চাবায় দেখতেছি রে মুহাম্মদ, শক্ত না নরম। আল্লাহ কয় আবু জাহেল রে, আমার দুস্তের যদি একটা বড়ই দিতে, তাহলে কিন্তু মদিনার বড়ই শট পড়লয়। তুই যত বলছস, যা মদিনার এই সেই গাছের বড়ই গুলা পাথর হয়ে গেছে, এখন তো কামড় দেয়, কামড় দেওয়ার পরে সেই বড়ই সাদা লাগে না। হাতে নিচে নিয়ে দেখে তো বড়ই নাই, পাথর। মনে মনে চিন্তা করে, মুহাম্মদ যে জাদুবিদ্যা শিখছে, জাদুরা শিখছে, কি জানি কইছে, কোয়ার পরে বড় ডিফাতরি হচ্ছে, আমি মুহাম্মাদের কাছ থেকে এই জাদুরা শিখি, শিক্ষা মদিনার যত পাথর আছে, এই পাথর গুলোর বড়ই বানায় সব দিন বাজারে বেচবাম। তো কয় মুহাম্মদ এই যে জাদুরা শিখছস, এটা কয় কিসের জাদু? কয় তুই কইছস কি খাই, আমি কইছি যে পাথর, এই মদিনার পাথরগুলো সবাই দেখতেছে। আসলে মুহাম্মদ তো পাথর খাইছিলাম না, আমি খাইছিলাম বড়ই, কিন্তু এটি আমার পাথর হয়েছে। তোর কর সাথে সাথে এই তুই কি কি মন্ত্রটা শিখছস এটা ক। রাসূল মনে মনে চিন্তা করে যে এই উসিল্লায় যদি আমার চাচারে কালেমাটা পড়াইতে পারি। কয় চাচা আপনাকে শিখাবো, আগে বড়ই গাছের পাতাগুলোর মধ্যে চায়া দেখেন। আবু জাহেল মনে মনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে হইরা কয় ওইসে যা যা, তুই তোর কামে যা, আমি আমার কামে যাই, এটা তোর নাম আর হেন নাম। কি কয়? এটা তোর নাম আর হেন নাম। আবু জাহেল কিন্তু মনে মনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, কিন্তু পড়ার পরেও আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন হয় নাই? ওই যে শালার অন্তরে বিশ্বাস নাই, এই কারণে। তাহলে কালেমা না বুঝিয়া না পড়লে এরকম করলে এরকমই হয়। যাহা জিজ্ঞাসা ছিল জবাব করার চেষ্টা করলাম। তো এইবার এই আন্টিরে একটা কথা জিগাই, একটা কথা আন্টিরে জিগাই। তো আমার এইবার ছোট্ট করে একটু জবাব করবেন। এই যে মারফাত, আপনি যেরকম শরীয়তের ভাগের কথা কইছেন, আমি ভাগগুলা বলছি। এই মারফাত কয় ভাগে বিভক্ত এবং কোন ভাগ কোন মানুষের জন্য, কোন ভাগ কোন মানুষের জন্য, এটা আমার একটু জানার দরকার। এই মারিফত কয় ভাগে বিভক্ত, আমি যেটা জিজ্ঞাসলাম না সেটা যত আপনার জবাব করছেন, তাহলে আমার এনে একটু কায়দার একটা গপ্প আছে, একটু জবাব করুন লাগবো যে আপনার কায়দার গপ্পটা হইল, একজন মুসলমান, একজন মানুষ এই তার এসে যদি একা মুরিদ হইয়া আসে তার স্ত্রীকে না নিয়া, তাহলে তার স্ত্রীর হাতে ফানি খাওয়া সেদিন থেকে তার হাত ঠিক না। হ্যাঁ ঠিক না, না যায় ডাক গেলাম না, ঠিক না। ওই মুরিদ তার স্ত্রী কেউ করাইতে হবে কোনো কারণে। হ্যাঁ যে মুরিদ আইছে, তার বউয়েরও এই একই ভিড়ের কাছে মুরিদ করাইছে। এরকম আপনারা আসুনি ইনো যে আমনে জন্য মুরিদ হইছুন, আপনার বউয়ের মুরিদ করাইছুন, আসুন এরকম থাকলে লয়।
আছে বারোরানের রিপোর্ট না তো আটটা এই যে আছেন না এই যে একজন আছে একজন হইলেই হয় একজন হইলেই হয়ে যায় আমার একটু জানার বিষয় এই গুরুজির যার কাছে মুরিদ করাইছে সেও মুরিদ হয়েছে তার বিবির ওখানে মুরিদ করাইছে তাহলে তারা সম্পর্কে কি হয়ে গেল গুরু বোন হয়ে গেল না দলিল প্রমাণ করে মার পেটের বোনের চেয়েও গুরু বোন উঠতে আমার একটু জানার দরকার এই যে তারা যে গুরু বোন হয়ে গেল তারা পরে ঘর সংসারটা কিভাবে করবো তারা ঘর সংসারটা কেমন করবান ঠিক একটু আপনি ফেসটা বাইরে দিবেন আমি এটা খুব ঝামেলার মধ্যে আছি গোপরালো এটা আপনি আমার কথা না কথার পিছনে কথাটা রাখলাম গুরু বোন যদি মার পেটের বোনের চেয়ে উদ্দে হয় তাহলে তারা তো গুরু বোন হয়ে গেছে আমার একটু জানার দরকার তারা পরে বাড়িতে ঘর সংসারটা কিভাবে করবে কায়দাটা কি সিস্টেমটা বিচ্ছেদ কি কইন আপনারা আন্ডার কাছে অনুমতি লইছি এলা অনুমতি দিয়েছে আমার নয়নে নয়নে এই জীবনে আর কি দেখা হবে না তার সনে এই জীবনে সুন্দর রূপ মাধুরী অরে শৈরে আমি কি আর ভুলতে পারি রে সুন্দর রূপ মাধুরী অরে শৈরে আমি কি আর ভুলতে পারি রে অরে তারে যদি না পাই আমি আমি বাঁচি বকে মনে এই জীবনে খাজা বাবা আর কি দেখা হবে না তোমার সনে গো এই জীবনে
যখন উঠে আমার প্রেম জ্বালা ওরে শহীদে বসিয়া কাঁদি কেলা রে হাই রে যখন উঠে প্রেম জ্বালা ওরে আউয়াল ভাই বসিয়া কাঁদি গেলা রে প্রেম জ্বালা বড় জ্বালা রে প্রেম জ্বালা বড় জ্বালা প্রেমী যারা জানে এই জীবনে ওরে দয়াল আর কি দেখা হবে না তার সনে এই জীবনে নাম লইলে ধরে আঁকি ওরে সেলিম তার কি জানার আছে বাকি রে খাজা বাবার নাম নিলেই ঘরে দুই আঁকি ওরে আবুল চিস্তি খাজা বাবার কি জানার আছে বাকি রে মনের দুঃখ লইয়া
মা গেল গাইয়া রে গেল বন্ধু কি মা গেল গাইয়া গেল আমার নয়নে এই জীবনে আর দেখা হবে না তার সনে এই জীবনে আর কি দেখা হবে না তার সনে গো আমার এই জীবন হ্যালো, যাই হোক, খুব সুন্দর গান চলছে। দেখেন, ভালোবাসা এমন একটা জিনিস, জনপ্রতিনিধি আর একটা জিনিস। রাত কয়টা বাজে? 2টা। এত পরিশ্রম করে বিগত 5টা বছর ধরে গৌরীপুর উপজেলার সুযোগ্য ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন ভাই সুহেল ভাই এত পরিশ্রম করে এখন পর্যন্ত আপনাদের ভালোবাসার টানে চলে আসছে। যাই হোক, এখন আপনাদের সাথে শুভেচ্ছামূলক কথা বলার জন্য আরেকজন ভাই, ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তানজির আহমেদ রাজীব ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই কাফেলার পক্ষ থেকে, উরস মুবারকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সম্মুখে কিছু শুভেচ্ছা বিনিময় করার জন্য বিশেষভাবে আহ্বান করছি গৌরীপুর উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহ্বায়ক সুহেল রানা ভাইকে বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ইউনিয়ন 6 নং বুকাইনগর ইউনিয়নের ফুলর গ্রামে খাজা গরিবে নওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইয়ের 12তম বাৎসরিক উরস মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আমাদের সকলের প্রিয় আবুল হোসেন চিশতি ও এলাকাবাসী প্রিয় সকলের মিলে আজকের এই অনুষ্ঠান। রাত 2টা বাজে। 2টার সময় আসলে গানের মাঝখানে বক্তব্য দিচ্ছি, এই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন গরিপুরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র তানজির আহমেদ রাজীব ভাই, জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা। আমার সামনে উপস্থিত অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহভাজন ছোট ভাইয়েরা এবং মঞ্চে উপবিষ্ট দেশবরেণ্য শিল্পী যারা ইতিমধ্যে আলোচিত হয়েছেন, আপনারা ইউটিউব খুললেই দেখতে পারবেন তাদের গান। আমাদের প্রিয় নুরুল আমিন সরকার, ইতিমধ্যে তিনি গান পরিবেশন করেছেন, অত্যন্ত সুন্দর একটি গান শুনেছি মঞ্চে বসে। এবং আমাদের প্রিয় আপা জেসমিন সরকার আপা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সাথে গান পরিবেশনের জন্য কষ্ট করে বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে সুন্দর গান পরিবেশনের জন্য সহযোগিতা করছেন আমার প্রিয় যন্ত্রশিল্পী ভাইরা। এবং সাউন্ডে যিনি আছেন আমার অত্যন্ত কাছের ছোট ভাই, সেও চন্দ্রপুরের বাজারে তার দোকান, মাসুম সাউন্ড নামে যাকে সকলে চিনে। তো সকলকে আমার পক্ষ থেকে, গরিপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দিয়ে আর সময় নষ্ট করব না। আমি আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। মানুষ আমাকে ভোট দিয়ে সবচেয়ে কম বয়সে গরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করেছেন। এই জন্য আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই সেই ঋণটুকু কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করে এসেছি বিগত সময় ধরে। যে যেখানেই ডেকেছে, যেখানেই স্মরণ করেছে, সব সময় চেষ্টা করেছি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য।
আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও আমার অনেক আগে আসার কথা ছিল। আরো 3 জায়গায়, বিশেষ করে আপনারা জানেন নগুয়া বাজার দেওয়াল ইউনিয়নে, সেখানে সালাম সরকার সহ আরো 2-3 জন বড় শিল্পী এসেছেন। ওই জায়গায় একটি বড় উরস ছিল। বাগনাগরে একটি প্রোগ্রাম ছিল, রামগোয়ালপুরে একটি প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে বুগাইনগরে এসেছি। আসলে মনের মধ্যে এটাই তৃপ্তি যে আপনাদেরকে পেয়েছি। হয়তো প্যান্ডেল অনেকটাই খালি, কিন্তু যারা আছে তারা কিন্তু অরিজিনাল বাউল গানের ভক্ত, এটা বোঝা যায়। আর গানের পরিবেশ সব জায়গায় আসলে পাওয়া যায় না। আমরা যারা জনপ্রতিনিধি বলেন, আমরাও সব জায়গায় গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না। গানের পরিবেশটাই সব জায়গায় ভালো থাকে না, এটা আপনারাও জানেন। একটি জায়গায় গেলে আমাদের মতো লোক বসে থাকার কিংবা গান শোনার মতো একটি পরিবেশ লাগে। বাউল গানের পরিবেশ ইতিমধ্যে যে অবস্থা হয়েছে, বিকৃতি হয়ে যাচ্ছে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ দিব যে একটি এত সুন্দর আয়োজন, এতগুলা চেয়ার করেছেন, এত সুন্দর একটি প্যান্ডেল করেছেন। কয়েকটা প্রোগ্রাম করে এসেছি, এতগুলা চেয়ার কোনো জায়গায় দেখি নাই। আমি আয়োজকদেরকে, যিনি আয়োজন করেছেন এলাকাবাসীর সকলের সাথে সমন্বয় করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং এরকম আয়োজন প্রতি বছরেই আরো উন্নত হবে সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সোহেল রানা ভাই। এখন আপনাদের সম্মুখে শুভেচ্ছামূলক কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি ময়মনসিংহ জেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক গৌরীপুর উপজেলার এমপি নাজিমউদ্দিন আহমেদ এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান তানজির আহমেদ রাজীব ভাইকে ও আমাদের সম্মুখে আরেকজন গৌরীপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আমার ভাই ফারুক আহমেদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই কাফেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এখন তানজির আহমেদ রাজীব ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছামূলক কথা বলবেন। ধন্যবাদ। কথা বলবো না বেশি, ছোট আকারে শুধু দু একটি কথা বলবো। আজকে খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি সাহেবের যে 12তম উরুস মোবারকের উপস্থিত সম্মানিত সুধীজন উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত, এই সঙ্গীত শিল্পীদ্বয় এবং আজকের এই অনুষ্ঠানের যে ব্যবস্থাপনায় আছেন মোহাম্মদ আবুল হোসেন চিশতি ভাই সহ সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আমি আপনাদের 7.5 বছর সদ্য সাবেক বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন সাহেবের সন্তান। বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন সাহেবের জন্য আপনাদের দোয়া চাওয়া, আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি আপনাদের সাথে ছিলেন, আছেন, সারা যতদিন বেঁচে থাকবেন আপনাদের পাশেই থাকবেন। উনি এমপি নিয়ে এটা বড় কিছু নয়, উনি ভালোবাসায় থাকতে চায় আপনাদের পাশে। সে জন্য মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে আমি ভালোবাসা নিয়েছিলাম এই গরিবপুরের সাধারণ মানুষের পাশে, সেটাই ওনার চাওয়া। ওনাকে দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি দোয়া রইল, আপনাদের পরিবারের প্রতি দোয়া রইল। আপনারা ভালো থাকুন, আমরাও ভালো থাকবো। আপনারা ভালোভাবে জীবনযাপন করুন, সবাই সুখী সংসার জীবনযাপন করুন, সেটাই আমাদের চাওয়া। আপনাদের ভালো থাকাই আমাদের চাওয়া, সেই আশা রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ তানজির আহমেদ রাজীব ভাইকে। এখন কমিটির পক্ষ থেকে একটি নির্দেশ আসছে, আপা এখন শুধু বিচ্ছেদ হবে গানের পরে গান, ঠিক আছে? এখন শুধু বিচ্ছেদ হবে। আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যেখানে আছেন শুয়েও থাকলে ইতিমধ্যে এই মুহূর্তে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছে কমিটির সভাপতি নাজিমউদ্দিন সাহেব। আপনাদেরকে আহ্বান করছে সামনে মঞ্চের সামনে আসার জন্য। ধন্যবাদ। Thank you.
রে